গর্তের মধ্যে আলী নামলেন। নামার পর হযরত আলী নবীজিকে ডেকে ডেকে বলতেছে, নবী গো, আপনার লোহার পোশাকের ওজন বেশি আছে। ও নবী, এই লোহার পোশাকের ওজন বেশি আছে নবীজি, আপনার আমি ওই পায়ের নিচে আমি বসে পড়লাম, আপনি ওজন সহকারে আপনি আমার কাঁধের উপর পাও দিয়ে উপরে ওঠেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতেছে, আলী তুই আমাকে কাঁধের উপর পা দিয়ে উপরে উঠতে বললি না, জান্নাত তোর জন্য ওয়াজিব। জোরে কান আল্লাহু আকবার। এ মুসলমান, নবী উঠে দাঁড়া। নবীজি কে উঠানো হলো গর্তের ভিতর থেকে। আমার নবীজি শুয়ে আছে মদিনায়। খবর গেছে নবীর বেটি পাগলের মতো দৌড়ায়া দৌড়ায়া আসতেছে, পাগলের মতো। বাবার কত মহাব্বত, বাবার কত ভালোবাসা। ও মুসলমান, চিন্তা করে দেখেন, আবু উবাইদা ইবনুল জাররাহ একজন সাহাবী, রাসূলের প্রেম কত তার অন্তরের মধ্যে রে বাবা। আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায় আসছে। আবু বকর সিদ্দিকের হাতখানা ধরে বলতেছে, ভাই আবু বকর, বহু খেদমত আপনি করেছেন হিজরতের রাত্রে, অনেক কামাই আপনি করেছেন হিজরতের রাত্রে, আজকের এই কামাইটা একটু আমাকে করতে দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকর সিদ্দিকের হাত ধরে কান্দে আর বলে, আবু বকর, আজকের এই কামাইটা একটু আমাকে করতে দাও, এই কামাইটা একটু আমাকে করতে দাও, আজকের এই সুযোগটা আমাকে হাতছাড়া করতে দিয়েন না। ও মুসলমান, নবী আমার শুয়ে আছে, কথা বলতে পারে না, মাথা ব্যথা, লোহার দুইটা কপালের মধ্যে কড়া ভেঙে ঢুকে গেছে, বলতে পারে না। আবু উবাইদা ইবনুল জাররাহ লোহার একটা কড়া উঠানোর জন্য দাঁত লাগাইছে। দাঁত লাগায় যখন টান দেওয়ার সাথে সাথে আবু উবাইদার মুখের দাঁত ভেঙে যায়। আবু উবাইদার মুখের দাঁত ভেঙে যায়। নবী কষ্ট অনুভব হইলে নবী চিৎকার দিয়ে জমিনে পড়ে যায়। আমার বন্ধুরা, নবীজির কষ্ট সহ্য করতে না পারে আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবীর রক্তগুলো যখন চুষে পান করা শুরু করছে, নবী আমার বুঝতে পারলেন কে যেন জুকির মতো রক্ত ধরে টানতেছে। আল্লাহর নবী ডাক দেয়, আবু উবাইদা, তুমি কি আমার রক্তগুলো পান করে ফেলেছো নাকি? বলতেছে, হুজুর, আপনার রক্ত আমি পান করে ফেলেছি। আল্লাহর নবী বলে, আবু উবাইদা রে, আমার রক্ত পান করলি না জাহান্নাম তোর জন্য চিরতরে হারাম হয়ে গেল। কিতাবের মধ্যে লিখছে, ভাই আবু উবাইদা যে রাস্তা দিয়ে যেত, আবু উবাইদার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ বের হতো। ও মুসলমান, কোন আশিক আছো এখনো মাইকের আওয়াজ শোনার পর মাঠের মধ্যে আসো না? তোর কপাল কি পুড়ছে রে? তোর অন্তরের মধ্যে কি নবীর দয়া নাই, মায়া নাই? নবী এমন একজন নবী পাইছো যেই নবী দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, যেই নবী দ্বীনের জন্য উহুদের ময়দানে রক্ত দিয়েছে। আজকে তুমি নবীর দ্বীন তোমার সামনে বিলীন হয়ে যায়। মুসলমান দাবি করো, সোনাইচন্ডির হাটে যাও আর গরুর শিং লাগাও সুপার বুল আঠা দিয়া। কথা ঠিক কিনা জোরে বল? এটা আপনারা বুঝেন না মনে হয়? সুপার বুল আঠা দিয়ে শিং লাগায়, আছে না নাই? জোরে কোন, আছে না নাই? জোরে কোন। সুপার বুল আঠা দিয়ে শিং লাগায়, কিসের? গরুর শিং। ব্যবসা করে, একটা ছোট একটা বড়। মুসিরে কইছে, মুসি সাহেব, কয় কি হয়েছে? কয় 50 টাকা। কয় 50 টাকা মানে? কয় মরা গরুর শিং নিয়ে এসে দিবেন, 50 টাকা দিবেন। মরা গরুর শিং নিয়ে আসছে, সুন্দর করে চাইছে ছুরি দিয়ে সুন্দর করে বসাইছে। ও মুসলমান, সুন্দর করে বসাইছে, যে শিং দুটো 1 সমান বানাইছে। এখন যিনি ক্রেতা কিনে নিয়ে বাড়িতে গেছে, কিনে নিয়ে বাড়িতে যায় দেখতেছে যাহারে টান দিয়ে 4 দিন পরে দেখতেছে শিং দিকে খুলে যায়। কথা ঠিক কিনা জোরে বস্তা